আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামী চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে আমাদের আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এই মাসটা রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অর্থাৎ জন্ম হয়, তাই এই মাসে ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব জীবন নিয়ে আলোচনা ও পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সর্বশেষ অর্থাৎ সকল পয়গম্বরের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। জিনাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ সকল নবীগণের সর্দার, খাতামুল আম্বিয়া সমস্ত নবীগণের সর্বশেষ নবী, ইমামুল মুরসালিন যিনাকে বলা হয় সকল ইমামগণের সর্দার, শাফিঈ কাউসার যিনাকে বলা হয় কাউসারের সুপারিশকারী। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে জগৎবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আবরুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নামের পাশেই রেখেছেন। যিনার উম্মত হওয়ার জন্য নবিকুল পর্যন্ত পাগল ছিলেন। সমস্ত নবী কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন যাতে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন যে তিনি শেষ জামানায় কিয়ামতের আগ মুহূর্তে নবী নয়, তখন তিনি উম্মত হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আগমন করবেন এবং জিনার হাতে দাজ্জালের পতন হবে। যে নবীর কারণে পুরো জগৎবাসী খুশি, যে নবীর কারণে গাছ পক্ষীলতা পশু পাখি হতে শুরু করে যা আছে সব কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়ে গিয়েছেন। যেমনভাবে কবিতার ভাষার মধ্যে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কত কবি যে তার কবিতার মধ্যে, কেউ তার রচনার মধ্যে, কেউ তার গল্পের মধ্যে, কেউ বা ছন্দে, কেউ বা গজলে, নাশিদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন নিয়ে গিয়েছে, তা হিসাব করা শেষ করা যাবে না। যার গুণগান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়েন, এবং আমাদেরকেও বলা হয়েছে, মুমিনদেরকেও বলা হয়েছে, যে যত বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ বর্ষাইবে, যে যত বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়বে, তার মাকাম এবং তার মঞ্জিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন উঁচুই করতে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ সূরাতুস সফ আয়াত নং 6 নম্বরে আল্লাহ পাক ইরশাদ করেন, ক্বালা আল্লাহু তাআলা وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। আল্লাহ পাক ইরশাদ করেন, আর স্মরণ করুন যখন মারইয়াম পুত্র ঈসা বলেছিল, হে বনী ইসরাইল, নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর প্রেরিত রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, যার নাম আহমদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর সে যখন সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে আগমন করল, তখন তারা বলল, এটা তো স্পষ্ট জাদু। আয়াতে কারিমার মধ্যে আমরা জানতে পেরেছি তিনার আগে যে হযরত ঈসা আলাইহিস সালামও
তিনার কিতাবের মধ্যে এবং তিনার উম্মতদেরকে তিনি সুসংবাদ দিয়ে দিয়েছেন যে আমার এই কিতাবের সত্যায়নকারী এমন একজন নবী আসবে যিনি আমার পরে আগমন করবেন সুসংবাদ নিয়ে। তিনার নাম হলো আহমদ। তিনিও নবীর শান ও মান নিয়ে আলোচনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র দুনিয়াবাসীর নবী তথা বিশ্ব নবী। এ সম্পর্কে সূরাতুল আরাফ আয়াত নং 158 নম্বর বলা হচ্ছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হু ইউহয়ী ওয়া ইউমীত ইলা আখিরিল আয়া। আয়াতে কারিমে বলা হচ্ছে, হে নবী আপনি বলে দিন, হে মানব জাতি, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর প্রেরিত রাসূল, যার রয়েছে আসমান সমূহ ও জমিনের রাজত্ব। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। সুতরাং তোমরা আল্লাহর উপর এবং তার প্রেরিত উম্মি নবীর উপর ঈমান আনো, যিনি আল্লাহ তার বাণীসমূহের প্রতি ঈমান রাখেন। আর তোমরা তার অনুসরণ করো, আশা করা যায় তোমরা হিদায়াত লাভ করতে পারবে। এইভাবে সূরাতুল আহজাব আয়াত নং 40 এর মধ্যে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞাত। আলোচ্য আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী। তারপর আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। সুতরাং এরপরে অন্যকে নবুওয়াতের দাবি করলে সে অবশ্যই মিথ্যাবাদী বলে গণ্য হবে। কারণ কোরআন আয়াতের মাধ্যমে দলিল পেশ করা হয়েছে যে আখির নবী খতমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকাল আমাদের মিথ্যা নবুয়তদারী কাদিয়ানি নামে যে একটি গোষ্ঠী আছে বাংলাদেশের মধ্যে, আজও তারা মুসলমান দাবি করে চলাফেরা করতেছে। ওলামায়ে কেরামগণ সেই 2000 সাল পর থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন করেই যাচ্ছেন যে তাদেরকে কাফের ঘোষণা করা হোক। ইতিপূর্বে তাদেরকে এখনো স্পষ্টভাবে কাফের ঘোষণা করা হয় নাই, কিন্তু দ্বীন ও ইসলামের নিকট তারা অত্যন্ত নিকৃষ্ট কাফের। কারণ যারা নবী হওয়ার দলিল পেশ করে, কোরআনের আয়াতকে বিকৃত করে, আহমদ নামের বিকৃত করে তারা নিজের নাম মিলিয়ে নেয় এবং নবী দাবি করে, এরা নিতান্তই কাফের এবং নিকৃষ্ট। আয়াতে কারিমে বলা হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নং 164, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন আর তাদেরকে কিতাব ও হিকমত দান দেন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। আলোচ্য আয়াতে স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে যে মুমিনদের উপর অনুগ্রহ করেছেন আল্লাহ পাক তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়ে, যিনি তাদের নিকট কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব এবং হিকমত শিক্ষা দিচ্ছেন। তা আমাদের মুমিনদের জন্য আমরা আজও যে শিক্ষায় পেয়েছি কোরআনী শিক্ষা, সুন্নাহের শিক্ষা, সেটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহের মাধ্যমেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমটা সরাসরি আসমান হতে লৌহে মাহফুজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহার মধ্যে দান করেন জিবরিল আমিনের মাধ্যমে। আর তিনার থেকেই এই ইলমের নূর, এই ইলমের পাওয়ার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ উম্মত হয়ে আমরা এটার ভাগ পেয়েছি। এই জন্য আমাদের হাজারো শুকরিয়া যে কোরআনের মতো একটি ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলা যে একটি দায়িত্ব, তাবলীগ বলা হয়, এটা আমাদেরকে দিয়েছেন। যে কাজগুলো নবীরা করেছেন, মানুষের ধারে ধারে গিয়েছেন, মানুষের ধারে ধারে সৎ এবং অসৎ কাজের আদেশ দিয়েছেন, ভালো মন্দ কাজের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত উপাসনা এগুলো বুঝিয়ে দিয়েছেন। সেম কাজগুলো আমরা শেষ নবীর উম্মত হয়ে আমরা এই দায়িত্বগুলো পেয়েছি। এই জন্য
সূরাতুন নূর আয়াত নং 54 ইরশাদ হচ্ছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। বলা হচ্ছে, হে নবী, আপনি বলে দিন তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলেরও অনুগত্য করো। তারপরে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আর যদি তোমরা তার আনুগত্য করো তবে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। আর রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আয়াতে কারিমায় বলা হচ্ছে অন্য জায়গায় সূরাতুন নূর আয়াত নং 52, ওয়ামান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তার তাকওয়া অবলম্বন করে, তারাই সফল কাম। দুটি আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলাকে যেরকমভাবে অনুসরণ করা আমাদের জন্য করণীয়, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনে তিনার উপরও যে বিধানাবলী জারি হয়েছে সেগুলোর প্রতি আনুগত্য করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম বলে থাকেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যেই আল্লাহ তাআলার আনুগত্য রয়েছে। কারণ যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মেনে চলবে, সিরাত মেনে চলবে, তিনার বিধিনিষেধগুলো মেনে চলবে, সে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনি পৌঁছে দেন আপনার নিকট যা অবতীর্ণ করা হয়েছে আপনার প্রভুর পক্ষ হতে। সূরাতুল আহজাব আয়াত নং 21 মধ্যে তো বলে হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর তোমাদের যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এখানে একটা ব্যক্তির জীবনের মধ্যে উত্তম আদর্শ হিসেবে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই। কেউ যদি তার আদর্শ, কেউ যদি তার ক্যারেক্টার, তার চরিত্র ঠিক করতে চায়, তার নৈতিকতা ঠিক করতে চায়, তাহলে অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ পড়তে হবে, জানতে হবে এবং মানতে হবে। 3 নম্বর পারায় সূরাতুল আলে ইমরানে আয়াত নং 31 বলা হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অবশ্যই জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার নির্দেশ দেওয়া হচ্ছে সূরা আহজাব আয়াত নং 56 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় আল্লাহ তাআলা উর্দু জগতে ফেরেশতাদের মজলিসে নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ ও নবীর জন্য দোয়া করে। হে মুমিনগণ, তোমরা ও নবীর উপর দুরূদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম প্রেরণ করো। নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব। আলোচ্য আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর সালাত বলতে বোঝানো হয়েছে ফেরেশতাদের কাছে নবীর প্রশংসা, এবং ফেরেশতাদের সালাত হলো দোয়া। আর ইমাম তিরমিজি সুফিয়ান সাউরি থেকে বর্ণনা করেন যে এখানে আল্লাহর সালাত বলতে রহমত এবং ফেরেশতাদের সালাত বলতে ইস্তিগফার বোঝানো হয়েছে। তাফসীর ইবনে কাসির। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আয়াত, যেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু পড়তে গেলে, কোনো মজলিসে গেলে, কোনো সিরাত অনুষ্ঠানে গেলে আমরা সর্বপ্রথম এই আয়াতটি তেলাওয়াত করে থাকি। কারণ এই আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ বর্ষেন
এবং ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেন, দুরূদ পড়েন। এরপরেই পুরো মানব জাতিকে, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটি, এই কাজটি আমাদের জন্য আদেশ। আমাদেরকে নির্দেশনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, দুরূদ ও সালাম পাঠ করার জন্য। এই জন্য আমরা যখনই সময় পাবো, সুযোগ পাবো, আমরা আমাদের আমলকে ভারী করার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সবসময় দুরূদ ও সালাম প্রেরণ করবো ইনশাআল্লাহ। এর জন্য আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণের নির্দেশ। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার নির্দেশ সম্পর্কে আয়াত, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আর আমি যে কোনো রসুল প্রেরণ করেছি তা কেবল এই জন্য যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয়। আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসতো অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রসুলও তাদের জন্য ক্ষমা চাইতো, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী, দয়ালু পেত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার যে দরজা খোলা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের পরে আল্লাহ তাআলার কাছে তওবা করা, সেটা অত্যন্ত একটি মুমিনের জন্য ইস্তিগফারের বিষয়। যে মুমিন যখনই দোয়া করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়ে উসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, ইস্তিগফার করবে এবং শেষ নবীর উম্মত বলে সে দাবি করবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সে বিনতি করবে এবং উসিলা নিয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এ পর্যন্ত আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবন থেকে কিভাবে আমরা শিক্ষা নিতে পারি এই সম্পর্কে ঘটনা নয় বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতের মাধ্যমে, দলিলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ, গল্প এবং সাহাবায়ে কেরামদের থেকে আমরা জীবনের শিক্ষা নিব। যেইভাবে চললে, যে পথে চললে আমাদের সিরাতে মুস্তাকিম আমরা পেয়ে যাব, সহজ সরল পথ পেয়ে যাব, এবং পূর্ণাঙ্গ সুন্নাহের সাথে চলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলে আমরা যাতে করে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি, এই বলে আমরা দোয়া করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।